চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর আর পরীক্ষা না নিতে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এই দাবিতে সচিবালয়ে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছে। এর আগে শিক্ষা উপদেষ্টা জানান, পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে, আর বাকি বিষয়গুলোর ওপর পরীক্ষা হবে 50 নম্বরে। তবে আর পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা। অটো পাসের দাবি তুলেছেন অনেক শিক্ষার্থী। এজন্য ঢাকা সহ বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সচিবালয় থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, শিক্ষার্থীরা কি বলছেন আর তাদের দাবির বিষয়ে মন্ত্রণালয় থেকে কি কোনো বক্তব্য আপনারা পেয়েছেন কিনা সে বিষয়ে জানাবেন। নাদিরা, আজকে বেলা 2টার দিকে সচিবালয়ের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার্থীরা, আসলে তারা এইচএসসি পরীক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। তাদের সাথে আমি কথা বলেছি। তাদের মূল বিষয়টা হচ্ছে তারা অটো পাস আসলে চাচ্ছেন না, অটো পাস তাদের দরকার নেই। তারা চাচ্ছেন সাবজেক্ট ম্যাপিং করা হোক, আর তারা বাকি পরীক্ষাগুলো দিতে চাচ্ছেন না। এর কারণ হিসেবে তারা বলছেন, 1 জুন থেকে যে পরীক্ষাগুলো শুরু হয়েছিল, বন্যার কারণে সেই পরীক্ষা পিছিয়ে গেছে। এরপর দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলমান ছিল, সেই প্রেক্ষাপটের কারণেও কয়েক দফা তাদের পরীক্ষা পেছানো হয়েছে এবং তাদের অনেক বন্ধু পরীক্ষার্থী যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তারা অনেকেই পরীক্ষা দিতে পারবেন না। তো তাদের দাবি হচ্ছে, যারা পরীক্ষা দিতে পারবে না, আহতরা পরীক্ষা দিতে পারবেন, তারা কেন পরীক্ষা হলে ঢুকবেন। এই জন্য তাদের দাবি হচ্ছে যে তারা বাকি পরীক্ষাগুলো আর দেবে না এবং দিতে চাচ্ছে না, এবং অটো পাসও তারা যাচ্ছে না। তারা বলছে এসএসসিতে যে সমস্ত সাবজেক্টগুলোর পরীক্ষা হয় নাই এইচএসসিতে, সেগুলো এসএসসিতে যে নম্বর তারা পেয়েছিল সেগুলো সমন্বয় করে সাবজেক্ট ম্যাপিং করে তাদেরকে ফলাফল দেয়া হোক। কারণ হিসেবে তারা বলছে যে এরপরে যে ভর্তি পরীক্ষা হবে, সেই ভর্তি পরীক্ষায় তারা যথেষ্ট সময় পাবে না। ফলে যদি আবার পরীক্ষা নেওয়া হয়, পিছিয়ে দেওয়া হয়, তাহলে তাদের জন্য সমস্যা হবে এবং তারা মানসিকভাবেও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত না। আর সচিবালয়ে এ সংক্রান্ত কোনো ব্রিফিং বা কোনো বক্তব্য এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা চেষ্টা করেছিলাম শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলার। তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়ে কালকে জানানো হবে। আর সচিবালয় থেকে আজকে এই পর্যন্তই ছিল আমার কাছে। নারীরা। লাবণী, ধন্যবাদ আপনাকে।